أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف وينهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ارشاد হচ্ছে মুমিনদের গুণাবলী হলো তারা তওবাকারী এবং ইবাদতকারী প্রশংসাকারী দ্বীনের পথে ভ্রমণকারী রুকু সেজদা আদায়কারী সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দানকারী এবং আল্লাহর শরীয়তের সীমা রক্ষাকারী। এ নবী এসব গুণের অধিকারী মুমিনদের জান্নাতের সুসংবাদ জানিয়ে দিন। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাবিয়া পূর্বাঞ্চল ঐতিহ্যবাহী মসজিদ মোবারক শাখার আজকের দারসুল কোরআন মাহফিলের ভাই পরিচালক অত্র শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলী আকবর সাহেব, আমার আশেপাশে বসা উলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মনিব আমাদেরকে সালাতুল মাগরিবের ফরজ নামাজ আনতে আবার একটি ফরজিয়াত কাজ জ্ঞান অর্জন করার জন্য, যে কোরআন থেকে কিছু কথা বলার জন্য, শোনার জন্য যে রব আমাদেরকে সুযোগ করে দিলেন, আমরা সেই রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত বিধানে রয়েছে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির একমাত্র গ্যারান্টি। তাই আমরা সেই নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র একটি বহুমুখী সংগঠন। এখানে বিভিন্ন কর্মসূচি হয়ে থাকে। কোনো সপ্তাহে আপনাদের কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা রাখে, কোনো সপ্তাহে মাসলা মাসাইলের জন্য ব্যবস্থা রাখে, কোনো সপ্তাহে একজন আলেমকে আনিয়ে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য ব্যবস্থা রাখে। আসলে মূলত এই শাখাটি মসজিদ মোবারক, আমি এই মসজিদ মোবারকের একজন ছাত্র। এখন হয়তো এখান থেকে ট্রান্সফার করে আরেক মসজিদে দিয়েছে। আমি একজন কোরআনের ছাত্র। এই মসজিদ মোবারক হলো যে আমার প্রাণের শাখা। কুয়েতে আসার পরে বিগত 20-25 বছর আপনার এই শাখাতে আমি এই ছাত্র হিসেবে কাজ করি গিয়েছি। যেহেতু সম্মানিত দায়িত্বশীল ডাক দিয়েছে, আদেশ মানার জন্য এসেছি, আপনাদের সম্মুখে বসেছি। অথচ আমার আশেপাশে যে সমস্ত আলেমরা আছেন, হ্যাঁ,
ওনাদের যে যত সার্টিফিকেট আছে বুঝলেন, এইগুলি আমার মতো লোক আপনার এই লড়ার মতো সুযোগ নেই। অথচ ডাক দিয়েছে কোরআন থেকে কথা বলার জন্য, সেই জন্য আদেশ রক্ষাতে আপনাদের সম্মুখে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করছি সেই আয়াতের আলোকে সংক্ষেপে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলার আগে আমরা আমাদের জানা প্রয়োজন কোরআনের পরিচয় কি, কোরআন শব্দটি কি। হ্যাঁ, কোরআন শব্দের অর্থ হলো যে বারবার পড়ার কিতাব, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কিতাব, সকল নাজিলকৃত কিতাব যাহার সকল প্রকার সন্দেহ মুক্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো প্রকার সন্দেহর লেশও নাই। পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী, এই ধরনের কিতাব মানুষের পক্ষে তৈরি করা আদৌ সম্ভব নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে ঘোষণা করেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওহারা কি দাবি করে যে কোরআন আপনার বানানো বাণী? আপনি বলুন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্য হও তাহলে একটি সূরা অন্তত তৈরি করে তোমরা নিয়ে আসো। এই সেলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বছর আগে ঘোষণা করে দিয়েছেন, 1400-1500 বছর আগে আল্লাহ তাআলা এই সেলেজ ঘোষণা করে দিয়েছেন। এই সেলেজের কি সম্মুখীন, এই সেলেজের জন্য এটার জন্য কেউ কি আপনার আজ পর্যন্ত কি আপনার প্রার্থী হয়েছে? কেউ আজ পর্যন্ত একটি আয়াতও তৈরি করে আনিয়ে দিতে পারে নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত দ্বারা আল্লাহ ব্যতীত তোমরা যাহার সাহায্য বোধ করো সাধ্য মতো তাদেরকে ডেকে আনো। তোমরা তো পারবেই না একা একা, তোমাদের আউলিয়া বলতে তোমাদের বন্ধু বান্ধব ঘনিষ্ঠ যত আছে, বামপন্থীটা বা যত আছে, তাদেরকে ডেকে আনো, তাও তোমরা করতে সক্ষম হবে না। তাই এই কোরআনকে জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। যারা জ্ঞান অর্জন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন, তাদের সম্পর্কে বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? হ্যাঁ, আপনারা সাক্ষী দেন, যারা কোরআন জানে, বিভিন্ন বিদ্যাপীঠ, যারা আপনার বিশিষ্ট কলামিশ, আর যারা আপনার বিভিন্ন দোকানে ফাটা আড্ডা মারে রাস্তাঘাটে করতেছে, তারা কি এক সমান? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। তাই কোরআনকে জানতে হবে, বুঝতে হবে, কোরআন অনুসারে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 121 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা